হ্যালো গাইজ, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। শুরু করছি আজকে একটি নতুন ব্লগ। সো এখন বেজে ঘড়িতে পৌনে পৌনে পাঁচটা বা 5টা বাজতে 10 মিনিট বাকি। তো এত সকাল সকাল আমরা ফুল রেডি। এদিকে অলরেডি ব্যাগ প্যাক একদম অলরেডি হয়ে গিয়েছে। এখন গাড়িতে লোড করব আর বেরোবো প্রয়াগরাজের উদ্দেশ্যে। সো আমরা বেরোচ্ছি মহাকুম্ভের জন্য। তো না গিয়ে আর পারলাম না, 144 বছর পর আবার এই মহাকুম্ভ এসেছে। এই জীবনে তো আর পাবো না, তো সেই জন্য আমরা আবার শুরু করছি আমাদের মহাকুম্ভের জার্নি। তো এখান থেকে প্রয়াগরাজ মোটামুটি 850 কিলোমিটার ডিস্টেন্স আছে। তো এখন আমরা জার্নিটা স্টার্ট করব। তো এখনও সূর্যের আলো ফোটেনি। তো বেরোচ্ছি, বেরোয় তোমাদেরকে দেখাচ্ছি আজকের পুরো জার্নিটি। তো এখানে চলছে এখন গাড়ি পুজো দেওয়ার পালা। তো গাড়ি অলরেডি সাদা বেস্ট আমার একদম রেডি। এখানে মাপ গাড়ি পুজো দিচ্ছে, এখন জাস্ট বেরোবো। বেজে গেছে অলরেডি 5টা। অনেক দূরের জার্নি, তো স্টার্ট করা যাক। হর হর গঙ্গে হর হর শম্ভু। সো জার্নি আমাদের স্টার্ট হয়ে গিয়েছে, অলরেডি গাড়িতে বসে পড়েছি। আর এখান থেকে মিটার রিসেট করলাম। আর এখন আমরা বেরিয়ে পড়ছি সোজা শালুগড়া যাব। প্রথমে শালুগড়া গিয়ে প্রীতম আর পবিত্রতাকে উঠাবো, তারপরে বেরিয়ে পড়বো ডাইরেক্ট আমরা কুম্ভের উদ্দেশ্যে। এখনও সূর্যের আলো ফোটেনি, দেখতেই পাচ্ছ অন্ধকার আর গাড়ির লাইট জ্বলেই চলছি। তো এই অন্ধকারে ব্লক করে কিছু তোমাদেরকে কিছু দেখাতে পারবো না। তাহলে দেখা হচ্ছে সূর্য ওঠার পরে। তো এখন বাজে ঘড়িতে 6টা 15। আর এখন আমরা এসে পৌঁছেছি জাস্ট খড়িবাড়ি ঢোকার একটু আগের মোড়ে। প্রচুর কুয়াশা, দেখো চারিপাশে প্রচুর কুয়াশা। আর অপোজিট সাইডে এখানে গাড়ি তো দেখতেই পাচ্ছ, পরে দেখো সাইনবোর্ড গলগলিয়া ঘোষপুকুর পূর্ণিয়া। তো আমরা এই রাস্তা দিয়ে সোজা বেরোবো। দারুণ মজা হচ্ছে, মজা আর কি। রাস্তা এখান থেকে শিলিগুড়ি থেকে বেরোনোর পরে ভালো পাইনি। এখন দেখি সবাই তো বলছে যে বিহার যখন ঢুকবো তখন নাকি রাস্তা ভালো আছে। হোপসো, চলো তাহলে জার্নিটা আবার কন্টিনিউ করা যাক। সো আফটার অল অনেক মোটামুটি 1-1.5 ঘন্টা চালানোর পরে আমরা এখন ঢুকলাম বিহারে বর্ডারে। তো বিহার বর্ডার আসার পরে আমরা এখানে 4 লেন পেলাম। তার আগে প্রচণ্ড রাস্তা খারাপ, আর আর ট্রাকের প্রচুর ভিড় ছিল। তো এখন একটু সূর্যের আলো ফুটেছে। তো এখন তোমাদেরকে রাস্তার আমি কিছু সুন্দর সুন্দর সিন দেখাবো। আর আজকের ব্লগটাও আমি এখান থেকেই ভালো করে তোমাদেরকে পুরোটাই শেয়ার করব। পুরো আপডেট দিব যে এখান থেকে প্রয়াগরাজ তোমরা বাই রোড কীভাবে যেতে পারবা না পারবা, বা রোড কন্ডিশন কী আছে, পুরোটাই তোমাদের কাছে শেয়ার করব। চলো তাহলে দেখতে থাকো ব্লগটি। সব পৌঁছে গেছি এখন আরারিয়া মোড়ে। এখন এখান থেকে ফরবেশগঞ্জ পুরো আমার ব্যাক সাইডে যেতে লাগবে। আর এখন ঘড়িতে বাজে 8টা। ভালো রাস্তা ছিল, সুন্দর। বিহার ঢোকার পর থেকে সুন্দর রাস্তা, খুবই সুন্দর রাস্তা, সুন্দর। এখন যাচ্ছি। তো এখন একটু জাস্ট ব্রেক নেওয়ার জন্য দাঁড়ালাম, তারপরে আবার বেরোবো। তো আবার বেরিয়ে পড়লাম এই দুর্গম রাস্তায়। আমাদের সুন্দর পিছনে সবাই আছে, এক ঘুম করে সবাই ঘুম দিয়ে নিল। অ্যাকচুয়ালি ভোর 5টা থেকে আমরা রওনা দিয়েছি বাড়ি থেকে, 5টা 5:15টার সময় রওনা দিয়েছি। তারপরে সবাই আর কি ওই সকালের ঘুমটা সবাই পুরো করে নিল পিছনে এখানে। এখন আমরা আবার এগিয়ে যাচ্ছি। তো এখন আমরা আছি মুজফ্ফরপুর থেকে 100 কিলোমিটার আগে। তো এখন ঘড়িতে বাজে 9টা। তো এখন একটু দাঁড়ালাম চা খাওয়ার জন্য। তো অ্যাকচুয়ালি এখানে একটা পেট্রোল পাম্প আছে, পেট্রোল পাম্পে এখানে দাঁড়ালাম আমরা। পিছনে আমার দেখতে পাচ্ছ গাড়ি। আর এই সাইডে সবাই বাড়ি থেকে কফি নিয়ে আসা হয়েছিল। তো এখন কফি খাবো, কফি খেয়ে আবার আমরা বেরিয়ে পড়বো। রাস্তা খুব সুন্দর, এখনও অবধি রাস্তা খুবই সুন্দর রাস্তা। বাস আস্তে আস্তে চালাচ্ছি, আরামসে গান শুনছি আর চালাচ্ছি। দারুণ মজা হচ্ছে, প্রচুর দারুণ দারুণ সুন্দর ব্রিজটা। পাশে রেল ব্রিজ, আর এদিক থেকে আপ অ্যান্ড ডাউন গাড়ি যাচ্ছে। অনেক লম্বা ব্রিজ, প্রচুর।
मंजिलों की ना है कोई खबर। পৌঁছলাম এখন আমরা মুজাফফরপুর। তো এখন ঘড়িতে বাজে 11:30টার মতন। তো এখন একটু খাবো কেক খেয়ে আবার বেরোবো। একটু ভালো হোটেল দেখছি, 12টার মধ্যে লাঞ্চ কমপ্লিট করব। রাস্তা আপডেট একদম ওকে রাস্তা আছে এখন অবধি, খুব সুন্দর রাস্তা। বিহার ঢোকার পর থেকে রাস্তাতে কোনো অসুবিধা নেই, একদম গোল্ডেন রাস্তা, সুন্দর চকাচক রাস্তা আছে, একদম নির্ভয় তোমরা চলে আসতে পারো, কোনো অসুবিধা নেই। এই যে আমাদের গাড়ি, এখানে সবাই একটু ফ্রেশ হচ্ছে, জল খাচ্ছে, আর এখানে আমি খাচ্ছি কেক, দারুণ মজা হচ্ছে। চলো তাহলে দেখতে দেখো। তো আবার সেকেন্ড রাউন্ড কফি, কেক খেলাম, এখন কফি খাচ্ছি আরেকবার সেকেন্ড রাউন্ড। আর ওয়েদার রিপোর্ট যেটা আছে, যে আমরা যখন বেরোলাম ওখান থেকে বাড়ি থেকে বেশ ঠান্ডা ছিল ওয়েদার, 11 ডিগ্রি। এদিকে বিহারে যখন ঢুকছিলাম বেশ এরকম 11-12। এখন এখানে প্রচণ্ডই গরম, মোটামুটি 23-24 ডিগ্রি এখন এখানে আমাদের ওই টেম্পারেচারে দেখাচ্ছে, বাট ফিল অনেক বেশি গরম লাগছে। বিহারে কিছু জায়গায় রাস্তার কাজ চলছে, তাই জন্য আমরা ওই জ্যামে একটু পড়েছি, আস্তে আস্তে যাচ্ছে এখন জ্যামে, এই অবস্থা। প্রচুর আমাদের বেঙ্গল নাম্বার গাড়ি আছে যারা এই মহাকুম্ভে যাচ্ছে, রাস্তা দেখেও ভালো লাগে, প্রচুর গাড়ি। যে আমার আগেই সামনে একটা দেখো গাড়ি বেঙ্গল নাম্বার, আমাদের শিলিগুড়ি নাম্বারই গাড়ি। প্রচুর জ্যামে আটকে আছি, অনেকক্ষণ ধরে আটকে আছি। এটা কোনো একটা ছাপড়ার রাস্তা হয়ে আমাদেরকে গুগল ম্যাপ নিয়ে যাচ্ছে। তো আশেপাশেও জিজ্ঞাসা করলাম, অনেক গাড়ি যাচ্ছে, তারাও বললো যে হ্যাঁ এই রাস্তা দিয়েই যাবে। তো জ্যামে আটকে আছে, একবার দেখো আমার এই সাইডের জ্যামটা দেখো একবার, সামনের আর পিছনের এই দেখো জ্যাম, প্রচুর জ্যাম প্রচুর। একবার সবাই দেখো গাড়ির ভিতরে অবস্থা। এই যে মিস্টার প্রীতম রয়, সবাই একদম পিছনে বসে, কালো গেঞ্জি কালো প্যান্ট, গরমের মধ্যে বসে আছে। চলো ঠিক আছে, যতই জাম হোক যতই যা হোক যেতে তো হবেই। তো এখন আমরা ছাপড়া, এখন অনেক দূর আছে, বাট এখানে আসলাম। এখানে রাস্তার পাশে দেখছি কাকা আখের রস বিক্রি করছে, তো আখের রস খাবো এখন। তো তোমাদেরকেও দেখাই, জেনারেটর দিয়ে কাকা এখানে আখের রস বের করছে। হ্যাঁ জেনারেটর, গ্যাস চলছে আর আখের রস। এখন সুগার ক্যান, আখের রস এখানকার একদম অন্যরকম, একদম দেখো না, এখানে জেনারেটর দিয়ে বানাচ্ছে, গ্যাট করে, একদম সুন্দর পিওর অন্য টাইপের। আমাদের ওখানে যেসব খাই সেগুলো হচ্ছে ওই পুরোটাই জল, কিন্তু এটাতে একটা পিওরিটি আছে, খেয়ে ভালো লাগলো। তো রাস্তায় কোনো এক জায়গায় এসে পৌঁছালাম। তো এখন অলরেডি 2টো বেজে গিয়েছে। তো আখের রস খাওয়ার পরে খিদাও প্রচুর পেয়েছিল, তো ইউপি ধাবা বলে একটা খাবার পেলাম, তো এখানেই দাঁড়ালাম। এখানে একটু নিরামিষ কিছু খেয়ে নিই, খেয়ে আবার আমরা বেরিয়ে পড়বো। এখানে দেখো ধাবাতে সেট আপ কত সুন্দর করা আছে, তোমরা যদি চাও এখানে খাটিয়া আছে, খাটিয়ার মধ্যেও খেতে পারো, বা ভিতরে যদি চাও ভিতরেও তোমরা খেতে পারো, অসুবিধা কিছু নেই। এখানে সুন্দর এখানে বসার জায়গা আছে, এখানে বসেও তোমরা খেতে পারো। তো খাবার চলে এসছে, খাওয়ারে একদম সাদা খাবার খাবো, ভাত ডাল আলু ভাজা সবজি, এখানে পনির আছে। অলরেডি খাবার শুরু হয়ে গেছে, খেয়ে নিই, খেয়ে আবার দেখা করি। সোশ্যাল মিডিয়ার পাওয়ার দেখেছো, দেখো কুম্ভ মেলায় ভাইরাল হয়ে এখানে পোস্টার হয়ে মানুষের এখন বেড়াচ্ছে, এটাই হচ্ছে সোশ্যাল মিডিয়ার পাওয়ার। আর এই জ্যাম তো ছাড়ছেই না, কতক্ষণ ধরে যে জ্যামে পড়ে আছি, বিরক্ত লেগে যাচ্ছে এখন এই জ্যাম দেখে। তো এখন আমরা ক্রস করছি গন্ডক ব্রিজ, আর দেখো দুপাশে বিশাল ব্রিজ, গন্ডক ব্রিজ, এটা গন্ডক নদী, সুন্দর বিশাল নদী, দুই পাশে এখন জল নেই, চর পড়ে আছে, বাট নদীটা ওই সামনে নদী। তাই ভাবো এখনই এত জল, তো বর্ষাকালে এই নদীর রূপ কী রকম নেয়, বিশাল বড় নদী। তো লাঞ্চ করে আমরা বেরোলাম। তো মাঝখানে কিছু সিটির ভিতরে জ্যাম ছিল, তো জ্যাম পেরিয়ে এখন আবার একটু খালি রাস্তায় বেরোচ্ছে। গুগল ম্যাপের হিসাবে এখনও 8 ঘন্টা আমাদের লাগার কথা প্রয়াগরাজ পৌঁছতে। চলো দেখি এটাকে বিট করতে পারি কিনা আমরা। এখন আমরা ছাপড়া থেকে কৌড়িগঞ্জ বলে একটা জায়গায় এসেছি, আর এখানে এখন ফিউল আপ করছি তেল। একবার ট্যাঙ্কি ফুল করে নেওয়ার পরে আবার ফুল ট্যাঙ্কি আবার করছি। এখানে ট্যাঙ্কি ফুল করা হচ্ছে, অলরেডি 19-20 লিটার তেল চলে গেছে। ট্যাঙ্কি আবার এখানে ফুল আপ করব,
তারপরে আবার বেরিয়ে যাব কুম্ভ মেলার উদ্দেশ্যে। রাস্তার সামনে দেখলাম, ঘুরে আসলাম, প্রচুর ভিড়, সেজন্য ভাবলাম যে একবার গাড়ির ট্যাঙ্কি ফুল করে নিই, তারপরেই বেরোই। 3600 টাকার তেল ফুল আপ আবার করা হলো, ট্যাঙ্কি ফুল, এখন টেনশন নেই, আবার আমরা বেরিয়ে যাব। যাই, কত জ্যাম থাকবে যা হবে দেখা যাবে, কি আছে জানি না এটা কোন ব্রিজ, বাট বাপাশে আর দারুণ একটা নদী, আর ব্রিজের দুপাশে তো জ্যামটা দেখতেই পারছো, প্রচুর জ্যাম, সব বড় গাড়িগুলোকে আটকে রেখেছে। এটা গঙ্গা নদী মনে হচ্ছে, দেখো তো কি দেখাচ্ছে, এটা গঙ্গা নদী মানে ফার্স্ট দেখতে পারলাম, সুন্দর। ওখানে আবার একটা দুটা নদীর মতন মিলিত হচ্ছে, একটা এরকম জায়গা মতন দেখছি, জানি না এখন কনফার্ম করে কি নদী এটা। হ্যাঁ না, গঙ্গা, গুগল ম্যাপে গঙ্গাই দেখাচ্ছে। গঙ্গা নদী ক্রস করছি আমরা, আর ব্রিজটা দেখো কত সুন্দর, আর ট্রাফিক দেখো দুপাশেই জ্যাম, এই গাড়িগুলোকে সব আটকে রেখেছে, বাস ছোটো গাড়িগুলোকে শুধু যেতে দিচ্ছে। গঙ্গা দেখে নিলাম ফার্স্ট টাইম, এটা প্রণাম করে নিই। হায় রে গুগল, দেখো গুগলের রাস্তা ধরে আসছি, গুগল ম্যাপ এখানে দেখাচ্ছে এই রাস্তা, সব গাড়ি এই ছোট রাস্তাতে যাচ্ছে, রাস্তাই নেই, বাট পুলিশও বলছে এই রাস্তা দিয়েই যাও। রাস্তার অবস্থা দেখো, জাস্ট একটা যদি গাড়ি যায়, নেক্সট ওই অপোজিট থেকে গাড়ি আসলে মানে যাওয়ার রাস্তা নেই, এই বাজে অবস্থা। গুগল আমাদেরকে এইভাবে নিয়ে যাচ্ছে, আর সব গাড়ি আগে দেখো, গাড়ি যত গাড়ি আছে দেখো সব গাড়ি দাঁড়িয়ে পড়েছে, এইভাবেই যাচ্ছি এখন আমরা। সো 12 ঘন্টা কমপ্লিট, সকাল 5টার সময় বেরিয়েছিলাম বাড়ি থেকে, এখন 5:10 বাজে ঘড়িতে। তো মোটামুটি আর এখন যেটা গুগল ম্যাপ দেখাচ্ছে 318 কিলোমিটার, আরও 6 ঘন্টা 15 মিনিট আমাদেরকে গাড়ি চালাতে হবে। মাঝখানে গুগল ম্যাপে একটা রাস্তা আমাদেরকে, জানি না ওটা সঠিক রাস্তাকে মানে ভুল রাস্তা, এমন একটা রাস্তা দিয়ে নিয়ে আসছে আমাদেরকে, ছোট রাস্তা, চাপা রাস্তা, বাপরে বাপ, মানে কি বলবো, ওই রাস্তায় যদি রাস্তায় ঢোকাতো তাহলে শেষ। প্রচুর কুম্ভ মানে গাড়ি ছিল বলে সাহস করে সেই রাস্তায় ঢুকে আর কি আমরা আবার এই হাইওয়ের উপরে আসলাম। তো এখন একটু চা খেতে ইচ্ছা করছে, দেখি যদি নেক্সট টোল ক্রস করে একটু চা কফি খাবো, তারপরে আবার কুম্ভের জন্য বেরিয়ে যাব। পিছন দিকে সবাই গুটলু তো একদম ঘুম। कैसा है ये सफर मंजिलों की ना है कोई खबर सफर। ঘড়িতে বাজে এখন 7:30, কন্টিনিউ ড্রাইভ করে চলছি। দেখো রাস্তার দৃশ্য কত সুন্দর, রাতও হয়ে গেছে, এখনও দেখাচ্ছে 282 কিলোমিটার আরও ড্রাইভ করতে লাগবে, তাহলে পৌঁছবো প্রয়াগরাজ মহাকুম্ভ। রাত হয়ে গিয়েছে, তো যদি কোনো কিছু পাই তোমাদেরকে দেখাবো, সেরকম কোনো কিছু না, যদি দাঁড়াই রাস্তায় তাহলে তোমাদেরকে দেখাবো, আর না হলে একদম ডাইরেক্ট পৌঁছেই তোমাদের সঙ্গে আবার দেখা হচ্ছে। স্টিল এখনও 223 কিলোমিটার আরও প্রয়াগরাজ বাকি, আর এই জ্যাম, তার আগে থেকে দেখো জ্যাম কতটাই জ্যাম। তো এইভাবেই চলছি টুকটুক টুকটুক করে। ঘড়ির টাইম বেজে এখন দেখাচ্ছে যে 12:30টার সময় পৌঁছাবো, জানি এটা 12:30 হবে না, 1টার পরেই হবে। তো তারপরে যাব, হোটেল দেখব, হোটেল নেব। প্রচুর ভিড় আছে এখন, প্রচুর ভিড়, প্রচুর, যত গাড়ি দেখতে পাচ্ছ সব প্রয়াগরাজের গাড়ি, সব প্রয়াগরাজ যাওয়ার জন্য গাড়ি আছে। আসাম নাম্বারের প্রচুর গাড়ি আছে, তো সব যাচ্ছে, বাইক নিয়ে আছে, সাইকেল নিয়ে পর্যন্ত যাচ্ছে। দেখে ভালো লাগলো, তো আমরা তো গাড়িতেই যাচ্ছি, কোনো অসুবিধার কোনো কারণ নেই। এখনও 188 কিলোমিটার বাকি, টাইম দেখাচ্ছে 4 ঘন্টা 46 মিনিট, আর সামনে জাম দেখো, আর এখানে দেখাচ্ছে এখনও 30 মিনিটের এই জাম আছে, সব গাড়ি এখান থেকে ঘুরিয়ে নিচ্ছে, জানি না কোন দিক দিয়ে যাবে, কি করবে। আর এই গুগল ম্যাপের চক্করে আজকে মাথা নষ্ট, প্রচুর হয়রানি হয়ে গেছে, প্রচুর হয়রানি। মোটামুটি 30 থেকে 35 কিলোমিটারের জ্যাম হয়ে আছে। আমরা রং সাইড দিয়ে গাড়ি বের করে এই এগিয়ে যাচ্ছি আগের দিকে। দেখো কি অবস্থা, বেনারস ঢোকার আগে মোটামুটি 30 থেকে 35 কিলোমিটারের জ্যাম হবে। ডাইভারশন করছে এদিকে, আবার ওদিকে আবার রাস্তা আছে কিনা লেখা আছে ডাইভারশন। জ্যাম কম করে হলেও 30 থেকে 40 কিলোমিটারের জ্যাম। তো আমরা অপোজিট লেন দিয়ে এসে There's a 14-minute congestion caused by roadworks on National Highway 19 in 100 meters. প্রচুর You're still on the fastest route. বোথ সাইড জ্যাম, রাস্তা বোথ সাইড।
দেখো লাইভ ক্র্যাশ হয়ে গেছে এখানে, এত জ্যাম এখানে লাইভ ক্র্যাশ, দেখো কি অবস্থা। দেখো এখানে ইনোভার চাকার সঙ্গে বাম্পার সব গেছে। এই গাড়িটা তখন থেকেই একটু বেশি হড়বড়ি করছিল, এই পিক আপ ভ্যানটা, এখন লাগিয়ে দিল লাস্টে, আর কিছু করার নেই। এত জ্যাম, কিচ্ছু মানে কি বলবো, একদম বাম্পার টু বাম্পার ট্রাফিক হয়েছে এখানে। সো ফাইনালি আফটার 7 ঘন্টা পরে জাম খুলছে। আর জাম খুলছে বলতে জাস্ট আমাদের সাইডটা খুলছে, আর অপোজিট সাইড তো দেখতেই পাচ্ছ যে পুরো জ্যাম। এখন অবধি সব গাড়িতে লাইট অফ করে গাড়িতেই ওখানে ঘুমিয়ে পড়েছে। তো আমরা আবার শুরু করলাম পথ চলা। আরও এখান থেকে 4 ঘন্টার পথ আরও মোটামুটি বাকি আছে। তো পৌঁছতে 4:30 বাজবে। তো রাস্তার আর কিছু তোমাদেরকে দেখাতে পাবো না, যা হবে কালকে সকালেই তোমাদের সঙ্গে আবার শেয়ার করব। গুড মর্নিং ফ্রেন্ডস, গুড মর্নিং ফ্রম প্রয়াগরাজ। তো এখনও প্রয়াগরাজ সঙ্গম অবধি পৌঁছাতে পারিনি। কালকে রাতে তো তোমরা দেখেছোই কতটা জ্যাম ছিল। সেই জ্যাম করে সারা রাত্রি গাড়ি চালিয়ে ওইভাবে চোখ মুখের অবস্থা দেখে তোমরা বুঝতেই পারছো। আর এখনও অবস্থা দেখো, এই পাশের দেখো অবস্থা, পুরো একদম পুরোটাই এখনও ওই সেম জ্যাম লেগে আছে। বাট আমরা আস্তে আস্তে এগোচ্ছি। হ্যালো গাইস, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। সো আজকে একটা নতুন ব্লগ তোমাদের কাছে শেয়ার করার জন্য আজকে আমি আসলাম। সো লাস্ট ভিডিও তোমরা দেখেছোই, আমি শিলিগুড়ি থেকে প্রয়াগরাজ আসলাম। কত কষ্ট করে আসলাম সেটা তোমরা দেখেছোই। কারণ কি ভোর 5টায় বেরিয়ে দুপুর 1টার সময় আমি প্রয়াগরাজে ঢুকেছি। কতটা জ্যাম ছিল। তো আর কি সেই সময় আর কি মানে কি বলবো, এত ঘন্টা না ঘুমিয়ে পুরো কন্টিনিউ ড্রাইভ করে তারে মানে আর ইচ্ছাও ছিল না ব্লগ করার জন্য। তো এসে এই হোমস্টেতে আমরা আজকে আছি, আর একটু ফ্রেশ হয়ে এখন আমরা যাচ্ছি সংগ্রামে। চলো তাহলে দেখা হচ্ছে সংগ্রামে গিয়ে। তো বেরিয়ে পড়েছি এখন আবার, সবাই মিলে সুন্দর করে সেজে গুজে দেখো। আর প্রচুর লোক এখন আছে এখানে, এখন 3টা বাজে। তো প্রচুর লোকজন যাচ্ছে স্নান করতে। তারপর আমরা ভাবলাম কি এখন হয়তো দেরি হয়ে গেছে, বাট এরকম কোনো কিছু না, সব লোকজন যাচ্ছে এখানে এখন স্নান করতে। আর এখানে একটা সুবিধা আছে কি, সব লোক ভালোই কোঅপারেট করে বলে দিচ্ছে যদি কোনো কিছু সুবিধা হচ্ছে জিজ্ঞাসা করছি তো ওরা বলে দিচ্ছে। আর পুলিশও কোঅপারেট করছে। এখন দেখি আমার ইচ্ছা তো আছে সঙ্গম ঘাটে গিয়ে স্নান করার, তো গিয়ে তারপর দেখি। লুট চলতেছে এখানে, লুট একদম কি বলবো। আর টোটো আর এইসব গাড়ি যেসব আছে মানে লুট, যা তা দাম চাচ্ছে, যা তা অবস্থা একেবারে সব কিছু এখানে, ঠিক আছে। তো আবার একটা টোটো ভাড়া করলাম, তো যা সামনে হোমস্টে থেকে মোড় অব্দি ছাড়লো। আর এখন এখান থেকে দেখো সব লোক হেঁটে হেঁটে ওই সঙ্গম অবধি যাচ্ছে। এখানে অ্যাকচুয়ালি ভিতরে গাড়ি যাওয়া বলছে মানা, জানি না, গাড়ি তো যাচ্ছে। আর বাইকার্স এখানে আছে, বাইকার্সরাও যাচ্ছে। তো আমরাও এদের সঙ্গে একটু পায়ে মিলাচ্ছি, দেখি কত দূর কী যেতে পারি। আমাদেরকে অটো করে নামালো, অটো করে নামানোর পরে আর ওই মোড় থেকে আর আমরা এই হেঁটে হেঁটে যাচ্ছি, কারণ কি এখানে গাড়ি আসতে দিচ্ছে না। সবাই মিলে এখানে হেঁটে হেঁটে যাচ্ছি। দেখো কত লোক হেঁটে হেঁটে যাচ্ছে সঙ্গম অবধি। এই মোড় থেকে সঙ্গমের যেটা ডিস্টেন্স আছে সেটা হচ্ছে 2.5 কিলোমিটার ডিস্টেন্স। ভালোই লাগছে, সবাই মিলে হেঁটে হেঁটে যাচ্ছি, বোঝা যাচ্ছে না শরীরে এত থাকান, বাট ফিল হচ্ছে না, ভালো লাগছে। বলছি যে হাঁটা আছে, প্রচুর হাঁটতে হবে কিন্তু। তো ভালো একটা জুতো তোমরা অবশ্যই পরে আসবা, এই কুম্ভ মেলায় প্রচুর হাঁটতে হবে। আর মানে টোটো অটো যদিও করো তাও ওরা অনেক দূরেই ছেড়ে দিচ্ছে, তাও তোমাকে অনেকটাই হাঁটতে হবে। আমরা এই অটো করে আসলাম, অটো করে আসার পরে এখন মোটামুটি 3-4 কিলোমিটার হাঁটছি। তো এখন সবাই হাঁটছে এদিকে, তো আমরাও হাঁটছি। তো পৌঁছে গিয়েছি এখন সেক্টর 22-এ। আর দেখো এই অপোজিটে এই গাড়ি চলার জন্য সব লোহার এই পাতগুলো বিছিয়েছে, অনেকটা হাঁটতে হয়েছে। মা তোমার কেমন লাগলো? তো মার দারুণ লাগছে, অনেকটা হাঁটছে, কষ্ট হচ্ছে, কিন্তু বলছে যদি এত হেঁটেও কোনো খারাপ লাগছে না। আর এতটুকু আস্থা ভক্তির জন্য এতটুকু কষ্ট, কোনো অসুবিধা নেই। তো এখন আমরা পেছন সাইড দিয়ে ঢুকলাম সেক্টর 22-এ, তারপরে এখন সব সাইডে এখন আমরা যাব। তো পৌঁছে গিয়েছি মেলা প্রাঙ্গণের ভিতরে। কিছুই বুঝতে পারছি না যে কোন দিকে যেতে হবে বা কোন দিকে কী করতে হবে। পুরোটা এত বড়, কোথায় কী আছে কিছু বুঝতে পারছি না।
তো এদিকে সব বাবাদের আখাড়াগুলো এই সাইডে আছে দেখতে পাচ্ছি। তো এখন আগে যাব যে খুঁজবো যে কোথায় সঙ্গমে এটা আছে আর কি, স্নান করা হচ্ছে কোথায় সেটা আগে দেখব। তো প্রসাদ আর এখানে নারকেল ফুলমালা কেনা আমাদের কমপ্লিট। তো এখন যাব এখানে স্নান করতে, স্নান করে তারপরে আবার পুরো এই মেলাটাকে এক্সপ্লোর করব। মানে কোন দিকে কি কিছু বোঝা যাচ্ছে না, একদম কনফিউশন, খুব কনফিউশন, কোথায় কি হচ্ছে না আছে, কোথায় কি মানে কীভাবে যে বুঝবো বুঝতে পারছি না, এত বড় মেলা। একটা ধরন আছে আমি বলি সব দেখিনি গেলে তো স্নান আমাদের কমপ্লিট, এই কুম্ভের পবিত্র স্নান আমাদের কমপ্লিট। দারুণ দারুণ লাগছে, দারুণ অনুভূতি, এত লোক এসেছে, দারুণ দারুণ মজা হয়েছে। মজার থেকে বেশি, মন থেকে বেশি, খুব মানে খুব পাপপূর্ণ, জানি না কি আছে না আছে, বাট নিজের খুব স্যাটিসফ্যাকশনের একটা ব্যাপার আছে যেটা খুব সুন্দর লাগছে। তো এখন আমরা ফুল রেডি, এখন বেরোবো, কিছু খাওয়া দাওয়া করবো। মর্নিং ফ্রম প্রয়াগরাজ। তো আজ হচ্ছে 10 ফেব্রুয়ারি আর আমরা বেরিয়ে পড়লাম শিলিগুড়ির উদ্দেশ্যে। কাল রাতে আর ভিডিও করিনি কারণ সঙ্গম থেকে স্নান করে এসে রাস্তার যা অবস্থা, কোনো টোটো অটো পাওয়া যাচ্ছিল না, হোটেল অবধি যাব অনেক কষ্টে জোগাড় জাতি করে আমরা পৌঁছালাম, তারপরে খাওয়ারও সেই অবস্থা। তো এখন আমরা বেরিয়ে পড়ছি। তো আবার সেম একই জ্যাম, তো প্রচুর জ্যাম রাস্তায় দেখো। তো দেখি হোপসো আজকে ঠিকঠাক করে পৌঁছাতে পারি। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।